আবার প্রধানমন্ত্রী রূপে আসতে পারে। প্রথমত, বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে খুবই অসন্তোষ বিরাজ করছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি আন্দোলনে সরব ছিল, তারাই এখন ডক্টর ইউনূস সরকারের উপর অসন্তুষ্ট। ক্ষোভ প্রকাশ করছেন উপদেষ্টাদের সমালোচনা। ছাত্রদের কর্মকাণ্ডের উপরও দেশের প্রায় ৮০% মানুষ আস্থা হারিয়ে ফেলেছেন তাদের প্রতি। অনেকে প্রকাশ্যে ডক্টর ইউনূস সরকারের সমালোচনাও করে ফেলেছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে অনেকেরই রয়েছে নানান ক্ষোভ। কোন উপদেষ্টাকে ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে চিহ্নিত করছে না কেউই। অন্যদিকে আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়েছে। আর কিছু সমন্বয়কের বিলাসী জীবন নিয়েও সন্দেহ বাড়ছে মানুষের মধ্যে। এমনকি সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। সমন্বয়ক ও আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে অনৈক্য বাড়ছে, সেটা স্পষ্ট হয়ে উঠছে দিন দিন। বিশেষ করে ছাত্র দল ও ছাত্র ইউনিয়নের সাথে ছাত্র শিবিরের বিরোধ প্রকাশ্যে এসেছে। তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের কথাও শোনা যাচ্ছে। যেসব প্রোগ্রামে শিবির অংশগ্রহণ করে, সেসব প্রোগ্রাম বয়কট করে ছাত্র দল ও ছাত্র ইউনিয়ন। আন্দোলনকারী পক্ষগুলো নিজেদের মধ্যে বিরোধে লাভবান করবে আওয়ামী লীগ সরকারকেই এবং প্রশ্নবিদ্ধ করবে এসব ছাত্র সংগঠনগুলোকে। তাছাড়া দেশের নতুন নতুন নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। একদিকে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের আয় কমে যাচ্ছে, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় সবকিছুর উপরে মানুষের ব্যয় বাড়ছে। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আশা ও আস্থা হারিয়ে ফেলেছে দেশের পরিবর্তনকামী অধিকাংশ মানুষ। আবার অনেকেই বলতে শুরু করেছে, এর থেকে আগে অনেক ভালো ছিলাম।